ইতিহাসের পাতায় এমন কিছু রাজবংশ আছে যারা শুধু শক্তি নয়, সংস্কৃতি, স্থাপত্য আর ভালোবাসার প্রতীক হয়ে বেঁচে আছে শত বছর পরেও। তেমনই এক সাম্রাজ্য মোগল সাম্রাজ্য। আজ আমরা জানব মোগলদের সেই রোমাঞ্চকর ইতিহাস, যেখানকার রাজারা ছিলেন যেমন যোদ্ধা তেমনই শিল্পপ্রেমী ও রোমান্টিক। এক তরুণ যোদ্ধা মাত্র 12,000 সৈন্য নিয়ে ভারত জয় করতে আসে, যার নাম ছিল বাবর। তার নেতৃত্ব, সাহস আর যুদ্ধ কৌশল এমনই অসাধারণ ছিল যে তিনি দিল্লির সিংহাসন দখল করেন। সেখান থেকেই শুরু হয় ভারতের সবচেয়ে শক্তিশালী রাজবংশ, মোগল সাম্রাজ্য। আকবরের পুত্র জাহাঙ্গীর ছিলেন শিল্পপ্রেমী ও কবি মানসিকতার সম্রাট, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় হল নূরজাহান। সৌন্দর্য ও বুদ্ধিমত্তায় নূরজাহান হয়ে ওঠেন সাম্রাজ্যের আসল নিয়ন্ত্রক। ইতিহাস বলে তিনি নাকি সম্রাটের শিল্প পর্যন্ত ব্যবহার করতেন। তাদের প্রেমের গল্প আজও ইতিহাসে এক কিংবদন্তি। তারপর আসে এক নাম শাহজাহান, যিনি মুঘল ইতিহাসের অমর হয়ে আছেন শুধু যুদ্ধ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে। তার প্রিয় স্ত্রী মুমতাজ মহল এর মৃত্যুর পর তিনি নির্মাণ করেন তাজমহল, একটা এমন স্থাপত্য যা আজও পৃথিবীর অন্যতম আশ্চর্য। তাজমহল শুধু এক সমাধি নয়, ভালোবাসার এক চিরন্তন প্রতীক। কিন্তু সব সাম্রাজ্যের মতোই মোগলদেরও পতন এসেছিল। শাহজাহানের পুত্র অরঙ্গজেব ছিলেন কঠোর, ধর্মান্ধ ও যুদ্ধপ্রিয়। তিনি তার ভাইদের হত্যা করে সিংহাসনে বসেন। তার রাজত্বে সাম্রাজ্য বিস্তৃত হলেও মানুষের মনে শুরু হয় ক্ষোভ ও বিদ্রোহ। আর এভাবেই ধীরে ধীরে মুঘল সাম্রাজ্য ভেঙে পড়ে আর ইতিহাসের পাতায় পরিণত হয় এক কিংবদন্তিতে। মুঘলরা শুধু রাজা ছিলেন না, তারা ছিলেন শিল্পী, স্থপতি, প্রেমিক ও শাসক। তাদের গল্প আজও আমাদের মনে করে দেয় ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু ভালোবাসা ও সৃষ্টি চিরজীবী। তোমরা কি মনে করো, মুঘলদের সবচেয়ে মহান কে ছিলেন? কমেন্টে জানাও আর লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না।